বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন মদিনায় পৌঁছায় গেলেন, মদিনার মানুষ সকলে বিশ্ব নবীকে এক নজর দেখার জন্য ভিড় করে ফেললেন। ওই ভিড়ের ভিতরে বিশ্ব নবী মদিনায় এসে যা শুনি আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় মারলেন। তখনও তিনি ইসলাম গ্রহণ করে নাই। বিশ্ব নবী প্রতারক, বিশ্ব নবী মিথ্যাবাদী, বিশ্ব নবীজি খারাপ এতদিন জেনে এসেছে। জানা সত্ত্বেও বিশ্ব নবীকে সকলে যখন এক নজর দেখার জন্য দৌড়ে চলে যাচ্ছে, সকলে যখন দৌড় মারল, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও নবীকে দেখার জন্য এক নজর দেখার জন্য দৌড় মারলাম। আল্লাহর কসম খেয়ে বলতেছি, বিশ্ব নবীকে যখন প্রথম এক নজর আমার চোখে পড়ল, বিশ্ব নবীকে যখন দেখলাম, দেখার সাথে সাথে আমি বুঝে ফেললাম এত সুন্দর সুদর্শন মানুষ কখনো খারাপ বা মিথ্যাবাদী হতে পারে না। তাহলে এতদিন যা শুনেছি, মানুষের কাছে যেটা শুনেছি, গুজব শুনেছি, মানুষ এই মানুষটার উপরে মিথ্যা আরোপ লুটিয়ে মানুষের কাছে ছোট করার জন্য কাহিনীগুলো ঘটিয়েছে। বিশ্ব নবীজি প্রথম কোন কথা বলেন শোনার জন্য আমি অধীর আগ্রহ করে বসেছিলাম। তখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো, কারণ সালামের মধ্য দিয়ে মানুষের উপরে শান্তি বর্ষিত হয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূলের প্রথম কথাটা শোনার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় মারলেন। আর আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম কানে যে কথাটা বাজলো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, একজন আরেকজনকে সালাম দাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, প্রথম কথাটা যখন বিশ্বনবী কথা বললেন, আমি বুঝতে পারলাম ইনি আমাদের এই মদিনাতে মারামারি হানাহানি করার জন্য আসে নাই। ইনি সমাজ সেবক করার জন্য, মানুষকে শান্তির দাওয়াত দেওয়ার জন্য মক্কা নগরী ছেড়ে মদিনাতে এসেছে। নিঃসন্দেহে মানুষটা এক নম্বর ভালো এবং সুন্দর এবং সত্য কথা অধীর আগ্রহ করে শুনতেছেন। বিশ্বনবী কোন কোন কথাগুলো বলতে পারে। 2 নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আত'ইমুত তাআম ওয়া আত'ইমুজ জায়। বিশ্বনবী বলেন, তোমরা তোমাদের প্রতিবেশীদের জন্য, তোমাদের প্রতিবেশীর আশপাশে তোমার পরে যারা আছে, তোমার আশপাশে যারা আছে, যারা অনাহারে আছে, তাদেরকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী যারা অনাহারে রাত্রে ঘুমায়, তাদেরকে খোঁজ নাও, খোঁজ নেওয়ার পরে তুমি তাদের খাবার খাওয়াও। তোমার সমর্থন যতটুকু আছে, তোমার অ্যাবিলিটি যতটুকু আছে, অতটুকু পরিমাণ তুমি তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও। প্রতিবেশীদেরকে তুমি সবসময় খেদমতের ভিতরে রাখো। এমন অবস্থা যাতে না হয় তুমি ঘুমিয়ে পড়েছো, নিজের পেটটা ভরে, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন সকলে সুন্দরভাবে খেয়ে সব রাত্রিরে ঘুমিয়ে পড়েছে। তোমার প্রতিবেশী কেউ আছে, এমন একজন আছে, সে খায় নাই, সে ঘুমাইয়া পড়ছে ক্ষুধার্ত অবস্থায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার কাছে প্রশ্ন করবে। বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 3 নম্বর কথা বললেন, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার বন্ধনটা ঠিক রাখো। পরস্পরের সাথে আত্মীয়তার বন্ধনটা তোমরা ঠিক রাখো। তোমরা একজন আর একজনের সাথে কথা কাটাকাটি করে, হানাহানি সৃষ্টি তোমরা করবা না। তোমরা আত্মীয়তার বন্ধন এবং সুসম্পর্ক ঠিক রাখো। শুধু এই কথা বলার পরে বিশ্বনবী যে চুপ ছিলেন তা কিন্তু নয়, মাঝে মাঝে সাহাবা আজমাইনদেরকে ইন্টারভিউ নিতেন, খোঁজ খবর নিতেন।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বসিয়ে একদিন বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা এখানে বসে আছো, তোমাদের ভিতরে আজকে কে রোজা রাখছো আমাকে জানাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা আজমাইনদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমাদের ভিতরে আজকে কে একটা রোজা রেখেছো আমাকে জানাও। হযরত আবু বকর হাত উঁচু করে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নিজে রোজা রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আবারও বললেন, আজকে তোমাদের ভিতরে কেউ কি আছো একজন মিসকিনকে খাবার খাইয়েছো? কে আছো? হাত তোলো। আনা আবু বকরিন হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মিসকিনকে আজকে খাইয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন, তোমাদের ভিতরে কে আছো আজকে তোমরা একজন রোগীকে দেখতে গিয়েছো? আনা আবু বকরিন হাত তুলে বললেন, ওগো নবী, আমি আজকে একজন রোগীকে দেখতে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবারও জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছো আজকে একটা জানাজা পড়ে এসেছো, একটা জানাজা পড়েছো? আনা আবু বকর হাত তুলে বলেন, ওগো নবী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটা জানাজা পড়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে বলে দিলেন, এই অভ্যাসগুলো, সামাজিক এই অভ্যাসগুলো যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওই মানুষটা দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সামাজিক যোগাযোগ, আত্মীয়তার বন্ধন, এতিম মিসকিনদের খাওয়ানো বিষয়গুলো আপনার আমার ভিতরে সবসময় সুন্দর রাখতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কোন মানুষ মিসকিন আসতেন আর খাবার না খেয়ে থাকতেন, যদি বিশ্বনবীজির কাছে খাবার চেতেন, বিশ্বনবী কাউকে ফেরাই দিতেন না, সর্বোত্তম চেষ্টা করতো তার মেহমানদারি করার জন্য। একদিন বিশ্বনবী মজলিসের ভিতরে বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন, ও আমার নবী, বিশ্ব নবী, আমি না খেয়ে আছি, আপনার কাছে যদি কোনো খাবার থাকে আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর কাছে দিয়ে বলেন নাই যে তুমি একে একটু খাবারের ব্যবস্থা করো। বিশ্ব নবী একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন, বার্তাবাহককে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, আমার বিবিদের কাছে খোঁজ নিয়ে দেখো, আমার বাসায় খোঁজ নিয়ে দেখো কোথাও কোনো খাবার ব্যবস্থা আছে কিনা। একজন বার্তাবাহক দৌড় মেরে চলে গেলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে যে সালাম দিয়ে বলছেন, বিশ্ব নবীজি পাঠিয়েছেন, আপনার ঘরে কোনো খাবার আছে কিনা বলেন। বিশ্ব নবীজির বিবিদের বাড়িতে একজন একজন করে যায়, আর তেনারা বলেন, আমাদের বাসায় পানি ছাড়া কোনো খাবার নাই। বার্তাবাহক সাহাবী যখন ফেরত হয়ে আসলেন, ফেরত আসার পরে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, কি খবর সাহাবী, জানাও। বলছেন, কোনো বাসায় কোনো খাবার নাই। বিশ্বনবী তখন বললেন, আমার সাহাবীদের ভিতরে কে আছো, এই মানুষটারে, আমার এই ভাইটারে, এই সাহাবীটাকে একটু খাবারের ব্যবস্থা করো। একজন সাহাবী হাত তুলে বলেন, আমার সাথে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের ভিতরে এমন ছিল, একজন কষ্টে থাকলে আরেকজন কখনো তাকে কষ্ট দিতে চাইতেন না, চেষ্টা করতেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে মানুষটারে নিয়ে, ভাইটারে নিয়ে, মেহমানকে নিয়ে বাসার ভিতরে চলে গেলেন। আস্তে আস্তে করে বিবির কাছে বলতেছে, ওগো বিবি, বাসার ভিতরে কোনো খাবার আছে কিনা, মেহমান আসছে। সাথে সাথে বিবি বলতেছে, আপনারও কোনো খাবার নাই, আমারও কোনো খাবার নাই, খাবার মতো নেই রাত্রে, শুধু আমাদের এই ছোট্ট বাচ্চাটার জন্য এমন অল্প একটু খাবার আছে, যা ওর হতে পারে নাও হতে পারে, সামান্য খাবার আছে।
সাহাবী ডাক দিয়ে বলেন, স্ত্রী, ছেলেটাকে তুমি ঘুম পড়িয়ে দাও, আর যতটুকু খাবার আছে বাচ্চার জন্য ওটা প্রস্তুত করো মেহমানের জন্য। সাহাবা আজমাইনদের ভিতরে কত সুন্দর মহাব্বত, ভালোবাসা, বিশ্ব নবীজির কথাগুলো তারা কেমন ভাবে মানতেন। বিশ্ব নবীজির কথা শুনে সাহাবী বাড়িতে আনলেন, কিন্তু কারোর খাবার নাই, ছোট্ট মাসুম বাচ্চার খাবার আছে। বাচ্চাটারে ঘুম পড়াইয়া দিয়া এবার বিশ্ব নবী স্ত্রীর কানে কানে বললেন যে, মেহমান যদি আমার প্লেট না দেখে তাহলে তো অবশ্যই তিনিও খাবেন না, আমার কেউ একটা প্লেট দিবা। কিন্তু তুমি সুইজের কাছে যে বাত্তির কাছে যাইয়া কেমন যেন ঠিক করা বাহানাদের ফু দিয়ে লিবাই ফেলবা। অন্ধকারের ভিতরে শুধুমাত্র মেহমানের কাছে মেহমানের প্লেটে খাবার দিবা, আমার প্লেটের ভিতরে খাবার দেওয়ার প্রয়োজন নাই। স্ত্রী ঠিকই একই কাজ করলেন, সাহাবীর প্লেটের ভিতরে খাবার দিলেন, আর স্বামীর প্লেটে কোনো খাবার না দিয়া খালি প্লেট দেওয়ার পরে বলতেছে আমরা নিচ্ছি বলে নিয়ে এবার সাহাবীর সামনে খাবার দিলেন, আর স্বামীর সামনে কোনো প্রকার খাবার না দিয়ে খালি প্লেট দিলেন। বাহানা করে ফু দিয়ে বাতিটা লিবাই ফেললেন। এবার তিনি মুখ দিয়ে শব্দ করতেছেন আর মেহমান খাওয়া দাওয়া করতেছেন। খাওয়া দাওয়া শেষ করার পরে পরের দিন সকালে বিশ্বনবীজির দরবারে সেই মেহমানকে যখন আনলেন, বিশ্বনবী মিসমিস করে হাসেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওগো সাহাবী, তুমি গতকাল রাত্রে কি করেছো? তোমার কার্যকলাপ দেখে, তোমার ব্যবহার দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। কি করেছো তুমি? বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, বাসায় যে দেখি কোনো খাবার নাই, আমার ছোট্ট বাচ্চার সামান্য একটু খাবার ছিল, ওই খাবারটুকু দিয়ে মেহমানকে মেহমানদারি করেছি। যিনি ক্ষুধার্ত অবস্থায় আছে ওনার খাদ্যের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মিটি মিটি করে হাসছে। ছেলে না খাওয়া, স্ত্রী না খাওয়া, সাহাবীটাও না খাওয়া, তিনজনে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে পড়ছে, আর মেহমানকে যতটুকু খাবার ছিল খাওয়াইছে। এই দেখে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন, আমার আল্লাহ তোমার ওই ব্যবহার দেখে, তোমার ওই কার্যকলাপ দেখে আমার আল্লাহ নিজে মিটি মিটি করে হেসে হেসে জানাই দিলেন, ওগো সাহাবী, নিঃসন্দেহে তোমরা এই সমাজে সবচাইতে ভালো মানুষ, যে নিজে ক্ষুধার্ত অবস্থায় থেকে মানুষকে খাদ্য খাওয়ায়, এরা নিঃশক ভালো মানুষ। এবার বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষটা রোগী দেখার জন্য যায়, রোগী দেখে, বিশ্বনবী বলেন তোমরা বেশি বেশি করে রোগী দেখবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এলাকাতে অথবা কোনো সংবাদ পাইলে সাথে সাথে করে উনি চলে যাইতেন। অসুস্থ মানুষকে দেখাতে একটা ইবাদত, অসুস্থ মানুষকে দেখার জন্য চলে যেতেন। একদিন সিদ্দিক আকবর অসুস্থ হয়ে পড়লেন। পুরো মদিনার সাহাবীদের পরে ঘোষণা হয়ে গেল আবু বকর প্রচন্ড অসুস্থ। অসুস্থতার কথা শুনে পুরো মদিনার মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চলে আসলেন। দেখার পরে বলছে, ওগো আবু বকর, তোমার জন্য তো ডাক্তার খবর দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডাক্তার খবর দেওয়ার প্রয়োজন নাই, আমার ডাক্তার আমাকে দেখেছে, আমার সাথে কথা বলেছে। সাহাবা আজমাইনরা বুঝতে পারে নাই কোন কথা বলেছেন। তিনি বললেন, আমার ডাক্তার আমাকে দেখেছে, ডাক্তার দেখার পর ডাক্তারের কথা বলেছেন, ইন্নী ফালুল লিমা ইউরিদ। ও আবু বকর, রোগ দিয়ার মালিকও আমি, আবার মানুষকে রোগের থেকে শিফা দান করার মালিকও আমি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দেখেন সাহাবা আজমাইনদের অন্তরের ভিতরে কত সুন্দর মন মানসিকতা ছিল, আর তারা সবসময় বিশ্ব নবীজির কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করত। আত্মীয়তার বন্ধন, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী কারা, এই বিষয়ে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনাকে আমাকে জানাই দিলেন যে আপনার পাশের সিটে, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনার পাশের সিটে যে আছে সে আপনার প্রতিবেশী। আপনার ফ্যামিলি, আপনার বাড়ির, আপনার পরিবারের, আপনার বাড়ির সামনে থেকে 40 বাড়ি, আপনার বাড়ির বাম পাশে থেকে 40 বাড়ি, বাম পাশে এবং ডান পাশে পিছনে এরকম করে 40 বাড়ি, সবাই আপনার প্রতিবেশী। অন্য একটা কিতাবের ভিতরে আসছে, প্রতিবেশী যদি আপনি যেখানে মজলিসে কথা বলছেন, যে আমি এখানে কথা বলছি, আমার পাশে যারা বসে আছে, সামনে শ্রোতা যারা আপনারা বসে আছেন, সকলে আমার প্রতিবেশী। এটা বিশ্ব নবীজির হাদিস। এমনকি যে লোক আপনার সাথে একই সাথে নামাজে একই কাতারে দাঁড়ায় সেও আপনার প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। প্রতিবেশীর সাথে সবসময় ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সবসময় ইহসানপূর্ণ আচরণ করতে হবে, প্রতিবেশীর খোঁজ রাখতে হবে। এমনকি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলে, তোমরা যদি কখনো তরকারি রান্ধো, তরকারির ভিতরে একটু বেশি ঝোল দিও, যাতে প্রতিবেশী মানুষকে খেদমত করে দেওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর উপরে হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আপনাদেরকে দেওয়ার যাদের সমর্থন আছে, ক্ষমতা আছে, যদি আপনি না দেন, ওই প্রতিবেশী কাল কিয়ামতের ময়দানে আপনাকে ঘিরাও ধরবে। আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি সেদিন বিপদে পড়ে যাবেন। এই জন্য আমাদের প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আপনার বাড়ির পাশে যারা অসুস্থ হয়ে থাকবে, রোগী থাকবে, তাদের দেখতে যেতে হবে, আর বেশি বেশি করে সালাম দিতে হবে। তাহলে আপনার কারণে সমাজে সব সময় শান্তি বিরাজ করবে, আপনার জন্য মহল্লাতে সব সময় শান্তি আসবে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি আপনাদেরকে জানাইতে চাই, আমরা সমাজে ভালো কাজ করব তো ইনশাআল্লাহ? বলেন তো, বিশ্ব নবীজির এই কথাগুলোর উপরে যদি আমরা আমল করি, তাহলে সমাজে শান্তি আসবে না? নাই শান্তি আসবে কি আসবে না? যদি আসে, তাহলে কথাগুলো আমাদেরকে মেনে নেওয়া উচিত কি উচিত না? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা কথা অন্তরে আপনাকে এবং আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।